আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ রাধে, এবার যাবার সময় এসে গেছে। কাল আমায় বিদায় জানাতে গোকুলে আসবে না? না। তুমি জানো যে আমি আবার গোকুলে ফিরে আসবো না, তাই যাবার পূর্বে একবার দর্শনের অভিলাষ আছে। তুমি তো ভগবান, তোমার কোনো বিষয়ে অভিলাষ কেন? অভিলাষ লালসা তো কেবল মানুষের হয়। হ্যাঁ রাধে, তুমি ঠিক বলেছ।
ভগবানের কোনো মানবীয় অভিলাষ হয় না, কিন্তু ভগবানও প্রেমের পিয়াসী পারে। ভগবানের আর কোনো বস্তুর আবশ্যকতা নেই, কেবল প্রেমের আবশ্যকতা তারও আছে। রাধে, এই এক বন্ধন যাকে আমি না ছিঁড়তে পারি আর না ছিঁড়তে চাই, তাই এক ছোট্ট মিনতি করেছি। তুমি কত মিঠুর। যে প্রেমেতে এত বিবশ হয়ে আছে তাকে আরো বেশি বিবশ করতে চাও। সবার সামনে আমার বিবশতার দৃশ্য দেখিয়ে আরো আমায় হাস্যাস্পদ করতে চাইছো। না রাধে, আমাদের একান্তে মিলন হবে। যেমন তোমার আজ্ঞা। নাও, আমি এসে গেছি। বলো, কি বলতে চাও? বলার তো কিছু নেই, কেবল তোমার কাছে যাবার আজ্ঞা নিতে এসেছি। আজ্ঞা নিতে এসেছ না আমার প্রাণ নিতে এসেছ? রাধে, প্রাণ তো আমাদের দুজনের একই, কেবল শরীর দুটি। এই বিচ্ছেদ তো কেবল দুটি শরীরের। কিন্তু বিচ্ছেদের পরে আমার কি দশা হবে এই চিন্তা করেছ? চিন্তা করেছি, কিন্তু যা নির্ধারিত হয়ে আছে সেই লীলা তো করতেই হবে। যে কাজ করার ভার নিয়েছি সেই কর্তব্য তো পুরো করতেই হবে, হে তো তুমি জানোই। হ্যাঁ, জানি যে তোমার কাছে তোমার লীলা, তোমার কর্তব্য রাধার চেয়ে বেশি প্রিয়। কিন্তু তুমি এই জানো না যে রাধার কাছে তোমার চেয়ে অধিক প্রিয় আর কিছুই নেই। ওর জন্যে তো আর কিছুই রইল না। রাধার সব কর্তব্য, সব কাজ, ওর সব আশা আকাঙ্ক্ষা, ওর সব পূজা অর্চনা, এই সব কৃষ্ণর চরণেই অর্পিত। সেই শ্রীচরণকেও তুমি আমার থেকে দূরে নিয়ে যাবে তো? যেমন যজ্ঞের পরে যজ্ঞকুণ্ডে কেবল জ্বলে যাওয়া কাঠের ছাই থেকে যায়, সেই রকম তোমার যাওয়ার পরে বৃন্দাবনে কেবল রাধার ভস্মই থেকে যাবে। এই পীড়ার মর্ম তুমি বুঝতে পারবে না, কেবল কোনো প্রেমিকাই বুঝতে পারবে। কেবল প্রেমিকাই কেন, প্রেমিকের হৃদয়েও তো পীড়া হয়। অত নয়, প্রেমিক কেবল তার পৌরুষের সাহায্যে পীড়াকে সহ্য করে নেয়, কিন্তু প্রেমিকার তো একই সহায় হয়। তার প্রেমিক সেই যদি ছেড়ে চলে যায় তো সেই পীড়া কি সয় কি করে? তার নিজের দুঃখ ব্যক্ত করার জন্য প্রেমিকের কাঁধের সাহায্য চাই, যার উপরে মাথা রেখে সে কাঁদতে পারে। তা নয়তো নিজের প্রেমের লজ্জা রাখার জন্যে সে বেচারি কোনো অন্যের সামনে
অশ্রুও তো ফেলতে পারে না। তুমি তো নিজের কর্তব্য পালন করার জন্যে কখনো রাজনীতিতে, কখনো যুদ্ধে, কখনো ধর্মস্থাপনে নিজে নিজেকে ব্যস্ত রাখবে, কিন্তু তোমার রাধা একাকিত্বের এক বিশাল শূন্যে হারিয়ে কাকে নিজের হৃদয় কথা বলবে? আমায়। তোমায়? হ্যাঁ, আমায়। রাধে, আমি যেখানেই থাকি না কেন, বনে অথবা রাজপ্রাসাদে, কর্মক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে, আমি কথা দিচ্ছি যে প্রতি রাতে স্বপ্নের ভাবজগতে আমি আসব, যেখানে আমাদের নিত্য মিলন হবে। নিদ্রা আসে তবেই তো স্বপ্ন আসে না? প্রেমিকের বিরহে প্রেমিকার যদি সুখের নিদ্রা আসে তো তার প্রেমের অপমান হয়। না, প্রেমিকের সাথে মিলনের বিশ্বাস থাকে তো যে কোনো জায়গায় যাও না কেন, প্রেমের কোনো অপমান হয় না। তা সে নরকলোক হোক, স্বর্গলোক হোক অথবা স্বপ্নলোক হোক। কেমন নির্দয় তুমি! স্বপ্ন দেখিয়ে আমায় ভুলিয়ে রাখতে চাও। কখনো কখনো আমি চিন্তা করি যে আমি গোলক ছেড়ে এই বৃন্দাবনে এই পীড়া সইতে কেন চলে এসেছি। সেই তোমার অবিনাশী স্বরূপের সাথে বসে ধরিত্রীর ওপর তোমার মানব লীলার দৃশ্য দেখতে থাকতাম। কেন তোমার প্রেমে পাগল হয়ে তোমার অনুসরণ করে এই মৃত্যুলোকে চলে এলাম? আমি জানি কেন। কেন? যাতে এই নিষ্ঠুর ধরিত্রীর ওপর কিছুদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে সুখ পেতে পারি। তুমি আমায় হিংসা আর স্বার্থের এই বাতাবরণে নিজের নিঃস্বার্থ প্রেমের সুখ দিতে এসেছ। রাধে, তুমি আশাতেই যে আমার প্রেমলীলা হতে পেরেছে, সেই জন্যেই আমার এই অবতারকে প্রেমাবতার বলা হবে। তা না হলে তো এই অবতারে মৃত্যুলোকে আমাদের বড় নিষ্ঠুর কাজ করতে হবে। একটা প্রশ্ন করি? করো। তুমি বলো যে তুমি সদা তোমার ভক্তের, তোমার প্রেমিকদের বশে থাকো। হ্যাঁ। তাদের আদেশ তুমি নাকি অবশ্যই মানো? অবশ্য। তবে যদি বলি যে তুমি আমায় ছেড়ে বৃন্দাবন থেকে যেও না, তো তুমি মানবে? আদেশ দিলে তা অবশ্য মানব। তবে ঠিক আছে, আমি আদেশ দিচ্ছি। আমায় কথা দাও যে তুমি এইখানেই আমার কাছে থাকবে। আচ্ছা বেশ, আমি কথা দিলাম তোমার আজ্ঞা বিনা আমি যাব না। আচ্ছা বেশ, আমি কথা দিলাম তোমার আজ্ঞা বিনা আমি যাব না। তবে বসো আমার কাছে আর বাজাও তোমার বাঁশি। বসো।
যথা আজ্ঞা। ত্রাহিমাম 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 আমাদের রক্ষা করো মাতা, আমাদের রক্ষা করো মাতা। মাতা, আপনি তো জগৎ জননী, আপনি সমস্ত প্রাণীদের আধারভূতা, আপনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আর আপনি তো এও জানেন যে প্রভুর এই অবতার ধর্মের সংস্থাপনা আর অধর্মের নাশ করার জন্যই হয়েছে। আমাদের প্রভু সাধুজনদের পরিত্রাণ করতে, দুষ্ট দৈত্যদের বিনাশ করার জন্যই এই ধরায় পদার্পণ করেছেন। মাতা, যদি আপনি একে এই সময় থামান তো এই ধরিত্রীর সমস্ত প্রাণী ত্রাহি ত্রাহি করে উঠবে। আপনার নিরীহ সন্তানদের এমন অধর্ম আর পাপের অগ্নিকুণ্ডে জ্বলতে আপনি কি করে দেখবেন? মাতা, আপনি পুত্রদের রক্ষা করুন। আমাদের সবার প্রার্থনা যে আপনি এই সময় প্রভুকে যাবার আজ্ঞা দিন। আমরা আপনারই পুত্র যে। মাতা, আমাদের ধৃষ্টতা ক্ষমা করুন। আপনাকে আমরা বারংবার প্রণাম করছি। আমাদের প্রার্থনা স্বীকার করুন মাতা। নিজে হেরে গেলে তো দেবতাদের সাহায্যের জন্য ডেকে আনলে। আমি কাউকে ডাকিনি। এবার তুমি জানো আর তোমার সন্তান। তুমি জানো যে স্ত্রীর সবচেয়ে বড় দুর্বলতা ওর সন্তানের মোহ হয়। এই সন্তানের মোহতে বেঁধে দিয়েছে আমায়। আমি আপনাদের প্রার্থনা স্বীকার করছি। আপনাদের সবার কল্যাণ হোক। জগৎ জননী শ্রী রাধা রানীর জয়, জগৎ জননী শ্রী রাধা রানীর জয়, জগৎ জননী শ্রী রাধা রানীর জয়, জগৎ জননী শ্রী রাধা রানীর জয়। কিছু চাইবো? বলো। যাওয়ার আগে আমার দুটি কথা দিয়ে যাও। বলো। প্রথম এই যে কেবল স্বপ্নেই নয়, বরং যতক্ষণ আমি ধরনীর উপর আছি আমার হৃদয়ের মধ্যে প্রতিক্ষণ তুমিই বাস করবে। আর দ্বিতীয়? দ্বিতীয় এই যে আমার এই ধরনী ছাড়বার পূর্বে আর একবার আমার
তোমার চরণ ধূলি প্রাপ্ত হয়। আমি কথা দিচ্ছি, কিন্তু একটি কথা তোমার থেকেও চাইব। আজ্ঞা করো। তুমি চোখের জল ফেলবে না। খুব কঠিন কাজ। রাধে, তোমার চোখের জল আমার কর্মপথের সামনে এসে দাঁড়িয়ে আমার রাস্তা রুখতে পারে। তাই কথা দাও। আর চোখের জল ফেলবো না, আমি কথা দিচ্ছি।
সাথে যে জনমের বন্ধন, মরমে মরে মন কত না উতলা যে আখিতে আসে হায় বক্ষের ক্রন্দন। আসা যাওয়ারে পথেরই মাঝে মমতারি স্মৃতি কত করে আনা গোনা, করে আনা গোনা। মাতাশা মরে যেতে দাও গো, যেতে হবে যে মোরে মথুরা। খেলা রচনা করেছি, কত যে মধুর খেলা রচনা করেছি। মাখন খেয়ে কলসি ভেঙে যে যমুনা তীরে কত স্বপ্ন গড়েছি, যমুনা তীরে কত স্বপ্ন গড়েছি। সখীরা কত না প্রেম দিল যে কেমনে চোকাবো মূল্য গোতার, মূল্য গোতা। সখা এবার ছেড়ে যেও না, শ্যাম সখা মোদের ছেড়ে যেও না। ধর্মোত্থান যে সাধুরি রক্ষা মেটাতে হবে ভূ দেবীর যন্ত্রণা।
স্মৃতির রতনহার, স্মৃতির রতনহার। শ্যাম শাখা মোদের ছেড়ে যেও না, যেতে দাও মোরে ও গো মথুরা। রাধা, ও রাধা, 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 ও রাধা। আরে এখানে এইভাবে একলা বসে কি করছিস? কৃষ্ণর কথা চিন্তা করছিস? আরে পাগলি, অপেক্ষা করছিস? তুই কি জানিস যে তোর কানাই গোকুল ছেড়ে চলে যাচ্ছে? আরে এ সজ্ঞানে আছি না? কানাইয়ে যাবার কথা শোনার পর এইভাবে নিরাশ হয়ে তাকিয়ে আছে। একটু দেখ, সত্যি সত্যি পাগল তো হয়ে যায়নি? রাধা, 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 তুই শুনছিস তো আমরা কি বলছি? হ্যাঁ। হ্যাঁ, তবে তুই জানিস যে কানাই গোকুল ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ। আর তবু এখানে বসে আছিস? তবে কোথায় যাব? আরে ওর কাছে যা, ওকে থামা। আমি রুখলে, যদিও রুখতো তো অবশ্য যেতাম, কিন্তু ও রুখবে না ললিতা। ওর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। এখানে এসেছিল? হ্যাঁ। তবে কি হলো? ও চলে গেল। আর তুই ওকে রুখলি না? রুখেছিলাম। তবে ও চলে গেল। ও চলে গেল আর তুই ওকে যেতে দিলি? হ্যাঁ। রাধা, তুই পাগল হয়ে গেছিস। আরে প্রেমে কেউ এভাবে হার মেনে নেয়? ওঠ, চল আমার সাথে। আমি গিয়ে জিজ্ঞেস করছি ওকে যে কোন হৃদয় প্রেমের আগুন জ্বালিয়ে এভাবে চলে যাওয়া কোথাকার ন্যায়। আজ আমি সভাসদের মধ্যে সবার সামনে ও সব কথা ফাঁস করে দেব যে কিভাবে তোর সাথে দীর্ঘ সময় একান্তে বসে তোকে মিষ্টি মিষ্টি কথা বলে ও তোর মনকে ভ্রান্ত করেছে। আমি দেখছি কি করে তোকে এভাবে অস্বীকার করতে পারে। আজ ওকে সারা সংসারের সামনে তোর প্রেমকে স্বীকার করতেই হবে। চল আমার সাথে। না, আমি যাব না। কেন? সারা সংসারের সামনে না আমি আমার প্রেমকে অপমানিত করব, আর না আমার প্রিয়তমকে অপমানিত করব। রাধা, এ কেমন প্রেম তোর, যাতে তুই স্বয়ং জ্বলে পুড়ে ছাই হয়ে ওকে আজ অব্দি আনতে দিস না তুই? ললিতা, প্রেম রোগের ওষুধও প্রেমই হয়, নালিশ করা নয়। তুই যা, কি দেখা করোর সাথে। তুই ধন্য রাধা। রাধা, তুই যাবি না তো যাস না, কিন্তু আমি ওর কাছে উত্তর অবশ্যই চাইব, আর ওকে উত্তর দিতেই হবে। চলো।
এরা পথ আটকে রেখেছে। কারা আটকেছে? আমরা। কিন্তু কেন? কারণ আমরা কানাইকে গোকুল ছেড়ে যেতে দেব না। কিন্তু কেন? দেখুন অক্রুর মশাই, যদি আপনি সব কথার উপর কেন প্রশ্ন করেন, তবে আমরা কতবার আপনার এই কেনর উত্তর দিতে থাকব? ব্যাস, আমরা বলে দিয়েছি যে কানাইকে গোকুল থেকে যেতে দেব না। এর মধ্যে কেনর কোনো প্রশ্নই নেই। কিন্তু বালিকারা, আমাদের মথুরায় যেতে হবে। এইভাবে জায়গায় জায়গায় আটকাতে থাকলে আমাদের দেরি হয়ে যাবে। যদি আপনাকে শীঘ্র যেতে হয় তো কানাইকে রথ থেকে নামিয়ে দিন আর স্বয়ং রথ নিয়ে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। যদি আমি কানাইকে সঙ্গে নিয়ে না যাই তো আমার মথুরা আসা ব্যর্থ হয়ে যাবে। আর যদি আপনি কানাইকে নিয়ে যান তো আমাদের সারা জীবন ব্যর্থ হয়ে যাবে। আপনার নাম তো অক্রুর, কিন্তু আপনার মধ্যে ক্রূরতা এমন ভরে আছে যেমন সাপের মধ্যে বিষ ভরা থাকে। আপনি যাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, ও বিনা এই গোকুল, এই বৃন্দাবন, এই ক্ষেত খামার, এই ফুলের বাগান সব উজাড় হয়ে যাবে। আর আমরা আমাদের জীবিত অবস্থায় এ হতে দেব না। তাই আমরা রাস্তায় বসে আছি। কানাইকে নিয়ে যেতে হয় তো রথ আমাদের ওপর দিয়ে নিয়ে যান। যদি কানাই না থাকে তবে যেন আমাদের শরীরে প্রাণও না থাকে। আমাদের সঙ্গে এত অন্যায় করবেন না, আমরা হাত জোড় করছি, আমাদের উপর দয়া করুন, এত অন্যায় করবেন না। আমি কারোর প্রতি কোনো অন্যায় করছি না। আমি কানাইয়ের মাতা পিতার আদেশ পালন করছি, আর ওদের আদেশ পালন করা এদের দুজনের ধর্ম। আমাদের ধর্ম অধর্মের কথা বোঝাবেন না। আমরা বোকাশোকা গয়লানি এসব কথা কিচ্ছু বুঝি না। আমরা তো কেবল একটুকু জানি যে কোনো সাদা সিধে অজানা বালিকার হৃদয়ের মধ্যে প্রেমের আগুন জ্বালিয়ে তাকে এইভাবে হঠাৎ ছেড়ে পালিয়ে যাওয়া ধর্ম নয়, মহাপাপ। চলো না। আরে একে কি বলছো? ওই নির্দয় কানাইকে দেখো, চুপচাপ বসে আমাদের তামাশা দেখছে, কিচ্ছু বলছে না, একেও বাধা দিচ্ছে না। কিছু বলছো না কেন অক্রুর মশাইকে? আমি একে কিছু বলতে পারি না। কেন বলতে পারো না? কারণ এ আমার মাতা পিতার আদেশ, তাই আমি এর সাথে যেতে বাধ্য। একদিন তোমার মাতা পিতার আদেশে বাধ্য হয়ে চলে যাবে, একথা তখনও চিন্তা করনি যখন বাঁশি বাজিয়ে আমাদের আপন প্রেমের জালে বেঁধেছিলে? আমাদের সাথে প্রেমের বন্ধন বাঁধার সময় একথা চিন্তা করনি যে তোমার অন্য সম্বন্ধ আছে, যাকে পালন করার জন্য একদিন আমাদের এই প্রেমের বন্ধন ভাঙতে হবে? কিন্তু আমি এ কখন বলেছি যে আমি প্রেমের সম্বন্ধ ভেঙে দেব? আমাদের এইভাবে ছেড়ে চলে যাচ্ছ, সম্বন্ধ ভাঙার কাকে বলে? যদি তুমি এ ভাবো যে প্রেমের সম্বন্ধ কেবল আমার এখানে থাকলেই অটুট থাকবে, আমার চলে যাওয়াতে প্রেমের সম্বন্ধ ভেঙে যাবে, তবে তুমি না প্রেমের সম্বন্ধকে বুঝতে পেরেছ, আর না প্রেমের সম্বন্ধের সত্যতাকে। আর এর অর্থ এই যে তোমরা আমার সাথে কখনো প্রেম করোইনি। কি বললে? আমরা প্রেম করিনি? প্রেম না করে থাকি তো এই চোখের জল, এই দুঃখ, এই পীড়া কিসের জন্যে?
এই অশ্রু, এই পীড়া, এই দুঃখ, এ কেবল মোহের দুঃখ। এইভাবে রাস্তা রোধ করা, এই বিলাপ করা, এই প্রেমের নিদর্শন নয়, কেবল মোহের প্রদর্শন। যাকে তুমি মোহের প্রদর্শন বলছো তা প্রেমের বিবশতা, প্রেমের বলিদান। সে কেমন বলিদান? আপন প্রাণের বলিদান। তোমার বিরহ আমরা সইতে পারবো না, সেই জন্যে তোমার এই রথের নিচে আমরা প্রাণের বলি দিয়ে দেব। যেতে হয় তো চালিয়ে দাও রথ আমাদের শরীরের ওপর। মায়ারি মমতায় বেঁধেছিলে যারে, সেই সোনারে ভুলে যেও না, ভুলে যেও না। যেতে হবে মামুরে মথুরা। কি হলো? প্রভু, এরা পথ আটকে রেখেছে। কারা আটকেছে? আমরা। কিন্তু কেন? দেখুন অক্রুর মশাই, আমরা বলে দিয়েছি যে কানাইকে গোকুল থেকে যেতে দেব না। যদি আমি কানাইকে সঙ্গে নিয়ে না যাই তো আমার মথুরা আসা ব্যর্থ হয়ে যাবে। আর যদি আপনি কানাইকে নিয়ে যান তো আমাদের সারা জীবন ব্যর্থ হয়ে যাবে। আর আমরা আমাদের জীবিত অবস্থায় এ হতে দেব না, তাই আমরা রাস্তায় বসে আছি। কানাইকে নিয়ে যেতে হয় তো রথ আমাদের ওপর দিয়ে নিয়ে যান। যদি কানাই না থাকে তবে যেন আমাদের শরীরে প্রাণও না থাকে। কারণ এ আমার মাতা পিতার আদেশ। একদিন তোমার মাতা পিতার আদেশে বাধ্য হয়ে চলে যাবে, একথা তখনও চিন্তা করনি যখন বাঁশি বাজিয়ে আমাদের আপন প্রেমের জালে বেঁধেছিলে? যদি তুমি এ ভাবো যে প্রেমের সম্বন্ধ কেবল আমার এখানে থাকলেই অটুট থাকবে, আমার চলে যাওয়াতে প্রেমের সম্বন্ধ ভেঙে যাবে, তবে তুমি না প্রেমের সম্বন্ধকে বুঝতে পেরেছ। আর এর অর্থ এই
যে তোমরা আমার সাথে কখনো প্রেম করোইনি। কি বললে? আমরা প্রেম করিনি? প্রেম না করে থাকি তো এই চোখের জল, এই দুঃখ, এই পীড়া কিসের জন্যে? এই অশ্রু, এই পীড়া, এই দুঃখ, এ কেবল মোহের দুঃখ। এইভাবে রাস্তা রোধ করা, এই বিলাপ করা, এই প্রেমের নিদর্শন নয়, কেবল মোহের প্রদর্শন। যাকে তুমি মোহের প্রদর্শন বলছো, তা প্রেমের বিবশতা, প্রেমের বলিদান। সে কেমন বলিদান? আপন প্রাণের বলিদান। তোমার বিরহ আমরা সইতে পারবো না, সেই জন্য তোমার এই রথের নিচে আমরা প্রাণের বলি দিয়ে দেব। যেতে হয় তো চালিয়ে দাও রথ আমাদের শরীরের ওপর। আমায় আমার কর্তব্য পথে যাওয়ায় বাধা দিয়ে যদি তুমি ভেবে থাকো যে এতে তোমার প্রেমের জিত হবে, তবে তুমি প্রেম কি বোঝোইনি। তবে প্রেম করবে কি করে? ওঠো, ওঠো। ওঠো, ওঠো। মনে রেখো, প্রেম কখনো কর্তব্যের পথে বাধা হয় না। যে প্রেম সত্য হয়, তা কর্তব্যের পথে চলা সেই প্রেমিকের এক বিরাট সম্বল হয়ে থাকে। তার সহায়ক হয় সে, তাকে সে বল দেয়, শক্তি দেয়। তার সামনে এইভাবে অশ্রুর নদী বওয়ায় না। আর আমি তো এই ভাবতাম, যে নিঃস্বার্থ প্রেম আমি তোমাদের কাছে পেয়েছি, তার সাহায্যেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তোমাদের সকলের এই অগাধ প্রেমকে আমি আমার হৃদয়ের গভীরে লুকিয়ে সাথে নিয়ে যাচ্ছিলাম, যাতে রাজনীতি আর রাজপ্রাসাদের মিথ্যা বাতাবরণে স্বার্থ, মিথ্যা, লোভ আর হিংসায় মত্ত মানুষের পরিবেশে থাকতে থাকতে যখনই আমার মন খারাপ হবে, তখনই হৃদয় লুকিয়ে রাখা তোমাদের নিঃস্বার্থ আর অনাবিল প্রেমের মধুর অনুভূতি নিয়ে আমার মনকে শীতল করে নেব। যাতে জীবনের সৌন্দর্যের ওপর আমার বিশ্বাস প্রতিবার দৃঢ় হতে থাকে। কিন্তু এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। এদের কাছে প্রেমের আশা করেছি আমি, যারা প্রেমের অর্থই বোঝে না। বড় স্বার্থপর। কেন এমন কথা বললে যার জন্য আমরা মরতেও পারবো না? এই কথা বলে তুমি আমাদের বিবশ করে দিলে যে জীবনভর হৃদয় সেই প্রেমকে সাজিয়ে বসে থাকো, এই চিন্তা করে যে আমাদের প্রেমের শীতল পবন প্রতিক্ষণ তোমার অশান্ত মনকে শান্তি প্রদান করছে। কিন্তু আমাদের মনকে তো এতটুকু আশ্বাসও দিলে না যে আমাদের ভাগ্যে কখনো কি তোমার চরণের শীতল ছায়া স্পর্শ করবে না? সারা জীবন শূন্যের এই সীমার ওপর বসে থাকবো।
না, জীবন শূন্য থাকবে না। আমি আরেকবার ফিরে আসব। বেশ, এই কথার ভরসায় বেঁচে থাকবো। আমায় বিশ্বাস করো, আমার কথা মিথ্যা হবে না।
এরা কারা অক্রু কাকা? এরা আমাদেরই সাথী, সুরক্ষার জন্য সাথে চলেছে। সুরক্ষা? কার থেকে? কংসের সৈনিকদের থেকে। ওর মনে পাপ আছে। হতে পারে যে ও এমন যোজনা বানিয়েছে যে মথুরায় পৌঁছানোর পূর্বেই ওর সৈনিক রাস্তাতেই ঘিরে নিয়ে আমাদের মেরে ফেলে। তাই আমরা ওর থেকে বাঁচার জন্য ব্যবস্থা করেছি। কিন্তু এই সামান্য কজন লোক সৈন্যদের সামনে কি করতে পারবে? এরা সামান্য কজন নয়, আমরা এক আত্মবলিদানী দল তৈরি করেছি, যাদের এমনি বহু ছোট দলে ভাগ করা হয়েছে। এই দল আমাদের সাথে আছে, একটি দল আগে যমুনার ঘাটের পাশে পাহারা দিচ্ছে। যেখানে আমাদের নদী পেরোতে হবে, এমনি এক দল এই যমুনার পারে অন্য কিনারার পাশে আমাদের সাথে সাথে চলেছে। ওই দেখো। কিন্তু কিসের জন্য? যদি ওরা আমাদের উপর রাস্তায় আক্রমণ করে, তবে আমরা ওখান থেকেই তোমাদের ওপারে পাঠিয়ে দেব, আর ওরা ওখানে তোমাদের সাহায্যের জন্য উপস্থিত থাকবে। নদী পার কি সাঁতরে করতে হবে? তবে তো আমরা কাপড় ছেড়ে এখন থেকেই কৌপিন পরে নি। না 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 না, তার আবশ্যকতা নেই। রাস্তায় জায়গায় জায়গায় এক একটি নৌকো লুকিয়ে রাখা হয়েছে। ওখানে দেখো। এইসব ব্যবস্থা তো খুব ভালো করেছেন অক্রু কাকা, কিন্তু যে সেনাদের ভয়ে এইসব কিছু করছেন, সেই সেনাদের খোঁজ কি করে পাবেন? তার জন্য আমাদের সাথীরা ওই পাহাড়ের ওপর নিরন্তর পাহারা দিচ্ছে। ওই দেখো। ওই পাহাড়গুলোর ওদিকে কংসের সৈনিক আছে। এরা সকলে ওদের গতিবিধির ওপর নজর রাখছে। যদি কোনো বিপদের বিষয় দেখে, তবে ওদের হাতে যে পতাকা আছে তার রং বদলে যাবে। বা কাকা, কি সুন্দর আয়োজন করেছেন। চমৎকার আপনার সুরক্ষা প্রণালী। আপনি সত্যি সত্যি যাদবদের মুখ্য সেনাপতি হওয়ার যোগ্য। আপনার যত প্রশংসা করি না কেন, তা যথেষ্ট নয়। রাজকুমার কৃষ্ণ, আমার তোমার প্রশংসা বা কোনো পদবীর চিন্তা নেই। চিন্তা তো এই সময়ে কেবল তোমার সুরক্ষারই হচ্ছে। এ আমার দুর্ভাগ্য যে আমরা স্বয়ং তোমাকে এক ঘাতকের কাছে নিয়ে যাচ্ছি, আর একে আমার আত্মা স্বীকার করতে পারছে না। তবে আপনি কি করবেন? এই ধর্ম সংকটে নিশ্চিত করতে হবে যে কি করা যায়। একদিকে আমাদের প্রভুর আজ্ঞা, তো অন্যদিকে আমাদের সাথীদের একটি আগ্রহ যে তারা মথুরায় প্রবেশ করার পূর্বে তোমাকে লুকিয়ে রাজ্যের বাইরে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যায়। তা আপনি কিছু নিশ্চিত করেছেন? না, এই ধর্ম সংকটের মধ্যেই পড়ে আছি। ওটাও ধর্ম, এটাও ধর্ম। আপনি নিশ্চিত হতে পারছেন না অক্রুর কাকা, কিন্তু আমি নিশ্চিত করে ফেলেছি। কি? অক্রুর কাকা, এই সময় আপনার সামনে দুটি বিরোধী কর্তব্য আছে, কিন্তু আমার সামনে কেবল একটি কর্তব্য আছে। আপনি এক রাজনৈতিক ধর্ম দেখছেন, কিন্তু আমি কেবল এক পুত্রের কর্তব্য দেখছি। পুত্র হওয়ার দরুন আমার কেবল একটি ধর্ম, যে আমি আমার পিতার কথাকে যেন অসত্য না হতে দিই। আমার পিতা কংসকে যে কথা দিয়েছেন, আমায় তার পালন করতেই হবে। এই হলো পুত্রের ধর্ম। আর তাই এ সময় আপনার একটিই কর্তব্য, যে আপনি আপনার প্রভুর আজ্ঞানুসারে আমায় নিয়ে গিয়ে মহারাজ কংসের হাতে তুলে দিন। এ ভাগ্যের কেমন বিড়ম্বনা প্রভু। ভালো কথা, যদি ভাগ্যে হাজার যাদববীরদের রক্তপাতই লেখা থাকে, তো তবে তাই হবে। হাজার যাদববীরদের রক্তপাত? কেন? তো তুমি কি ভাবছো?
তোমাকে কংসের হাতে তুলে দিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়ে আমাদের রাজকুমারের হত্যার তামাশা দেখতে থাকবো? না রাজকুমার, না। একবারে তোমাকে ওর সামনে নিয়ে দাঁড় করিয়ে দিই, ব্যাস, এতেই আমাদের প্রভুর কথা পুরো হয়ে যাবে। তারপরে ওর তলোয়ার ওঠার পূর্বেই আমাদের লুকিয়ে থাকা যাদববীরদের তলোয়ার বিদ্যুতের ন্যায় চারিদিক থেকে ঝলসে উঠবে। তারপর যে ভয়ঙ্কর যুদ্ধ হবে তাতে কেবল অসংখ্য মৃতদেহই পাওয়া যাবে। কিন্তু আমার যাদববীরেরা তাদের মৃতদেহের উপর দিয়ে তোমাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে যাবে, এতে আমার পুরো বিশ্বাস আছে। আর তুমিও বিশ্বাস করো। অক্রুর কাকা, আমার আপনার বীরত্বের ওপর পুরো বিশ্বাস আছে, আপনার রাজভক্তির ওপরেও বিশ্বাস আছে, কিন্তু আপনার আমার ওপর বিশ্বাস নেই। তোমার ওপর? অক্রুর কাকা, যত আপনার আপন বীরত্বের ওপর বিশ্বাস আছে, ততই বিশ্বাস যদি আমার শক্তির ওপর করেন, তবে এত চিন্তা করার আবশ্যকতাই থাকবে না। রাজকুমার কৃষ্ণ, এই কথা আমায় মহামুনি গর্গ একবার বলেছিলেন, কিন্তু আমি কর্মযোগী, অন্ধবিশ্বাসী নই। আমার যা কর্তব্য তা পালন করা আমার ধর্ম, তাই আমায় করতে দাও। তাতেই আমায় সাহায্য করো প্রভু, সাহায্য করো। খুবই সুন্দর কথা বলেছেন আপনি অক্রুর কাকা। আচ্ছা, আপনি তাই করুন যা আপনার আত্মা স্বীকার করে। আমি কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। না না না, তুমি আমার প্রভু, এ কি করছো তুমি? আমার কর্মযোগী কাকাকে নমস্কার করছি অক্রুর কাকা। তোমরা এখানে বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা কাকা। কোনো সংবাদ আছে? আমাদের চতুর্থ দলের ঘোড়সওয়ার এখনো যমুনা পাড়ের ঘাটিতে পৌঁছয়নি। পৌঁছে গেছে হয়তো, কেবল সামনে আসেনি। অর্থাৎ? অর্থাৎ এই যে আমার এই আদেশ ছিল, ওখানে পৌঁছেই ওরা কোথাও লুকিয়ে থাকবে, আর তখনই সামনে আসবে যখন নদীর দুই তীরে বাকি সব ব্যবস্থা যোজনা অনুসারে ঠিক হয় আর আমি তার সংকেত করি। তার জন্য আমাকে যমুনার জলে স্নান করতে হবে, আর সেটাই হবে আমার গুপ্ত সংকেত। অর্থাৎ? অর্থাৎ এই যে যতক্ষণ না আমি 3 বার ডুব লাগাবো ততক্ষণ ওরা প্রকাশিত হবে না। কেবল যখন আমি 4বার ডুব লাগাবো সেটাই হবে আমার গুপ্ত সংকেত যে কাজ করার সময় এসে গেছে। বাহ, খুব সুন্দর যোজনা আপনার অক্রুর কাকা। এর রণনীতি রাজকুমার তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, একে আপনি ছাড়া আর কে ভালো বোঝে। সারথি, আমার স্নান করার বস্ত্র নিয়ে এসো। অক্রুর কাকা তো খুব লম্বা চওড়া যোজনা বানিয়ে রেখেছেন দাদা ভাই। হ্যাঁ, আমার তো ওর জন্য দয়া হচ্ছে, বেচারা খুব ক্লান্ত হয়ে যাবেন। ভালোই তো, ক্লান্ত হতে দাও, অহংকারে এরকমই হয়। না না, উনি তোমার পরম ভক্ত, ওকে দয়া করো, এবার ওর উদ্ধার করেই দাও। যেমন তোমার ইচ্ছা। তোমরা এখানেই দাঁড়াও,
আমি গুপ্ত সংকেত করে আসছি। অগ্রু কাকা, আপনি এখানে কি করছেন? বলুন না, কি করছেন এখানে? কাকা, কি ব্যাপার? কি দেখছেন? কিছু না কাকা, আপনি আমার কথা আর উত্তর দিলেন না। আপনি এইখানে কি করতে এসেছেন? বলুন না কাকা, উত্তর দিন। কাকা, এত বিচলিত হচ্ছেন কেন? কি ব্যাপার? না, চতুর্ভুজ চতুর্যুগ যে তোমাতে গতি পেল, চতুর্দিশাতে ব্যক্তি তোমারি সদ্গুণ নাম তব যে গো। চতুর্দিশাতে ব্যক্তি তোমারি সদ্গুণ নাম তব যে গো। সবেতে তুমি গো, তোমাতে সব যে, কি সুরগণ কি সংসারী। শ্রীকৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, অদ্ভুত মায়াধারী। প্রভু তুমি গো দশাবতারী। প্রথমম মৎস্যরূপশ্চ वेदोद्धारमेव च द्वितीयं कूर्मरूपश्च पर्वतोद्धारमेव च वराहरूपं तृतीयश्च भूदेव्योद्धारमेव च चतुर्थं नरहरिरूपं हिरण्याक्षं वधूमेव पञ्चमं वामनो रूपम् त्रिपादं दानमेव च षष्ठमं परशुरामश्च
उत्तमं रामचन्द्रश्च मर्यादानुपालनम् अष्टमं कृष्णरूपे च नारायण नमोस्तुते। जले कृष्ण स्थले कृष्ण कृष्णमाकाशमुच्यते सागरं जन्ममं कृष्णं सर्वं कृष्णमयं जगत् आकाशात् पतितं वयं यदा गच्छत सागरं सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छति। হে মহাত্মা, আমি তোমার প্রতি অতি প্রসন্ন। বহুকাল ধরে আমার সুরক্ষার চিন্তার জন্যে তোমার হৃদয়ে কেবল আমারই স্থান ছিল, আমারই চিন্তা ছিল। এই অবস্থা বড় বড় যোগীদেরও সহজে প্রাপ্ত হয় না, যে ওদের হৃদয়ে প্রতিক্ষণ কেবল আমারই অখণ্ড ধ্যান থাকে। এই অবস্থা তোমার আপন পূর্বজন্মের তপস্যা আর গুরুকৃপার দ্বারা প্রাপ্ত হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার সেই দুর্লভ দর্শন তোমার প্রাপ্ত হয়েছে, যা কোটি কোটি যুগে কোনো বিরল জীবেরই প্রাপ্ত হয়। তোমার অটল রাজভক্তির ফলস্বরূপ আজ আমি তোমায় আমার সহজ ভক্তি প্রদান করছি। তোমার কর্তব্যনিষ্ঠার কারণে আপন কর্মপথে দৃঢ় থাকার তোমার যে অহংকার যেহেতু নিঃস্বার্থ ছিল, সেই জন্যে সেই অহংকার তোমার দোষ বলে গণ্য করা হবে না। আমি তোমায় তোমার সেই নিঃস্বার্থ অহংকারের বদলে ভগবৎ পরায়ণ হওয়ার ভাবনা প্রদান করছি। আজ মহামুনি গর্গের বাণী সার্থক হয়ে গেছে। আজ থেকে তোমার মন সর্বদা কেবল আমার চরণ কমলেরই অনুরাগী থাকবে, তার কখনো কোনো অন্যথা হবে না। তুমি এক সার্থক কর্মযোগীর ন্যায় সংসারের সকল কর্ম করতে থাকবে, কিন্তু সেই সকল কর্ম ভগবৎ পূজার সমানই মোক্ষদায়ক হবে। তথাস্তু। প্রভু, আপনার অসীম কৃপাতে আজ আমি সত্যি কৃতার্থ হলাম প্রভু, কৃতার্থ হলাম। প্রভু, আপনি চতুর্থবার ডুব দিতে ভুলে গেছেন। এবার চতুর্থ ডুবের আবশ্যকতা নেই। কিন্তু ওরা সব কিন্তুর কিচ্ছু নেই। সব কাজ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে সব কাজ। শোনো,
সবাইকে বলে দাও যে এখন চিন্তার কোনো আবশ্যকতা নেই। যিনি সবার রক্ষা করেন তার রক্ষার জন্য আমাদের চিন্তা করার কোনো আবশ্যকতা নেই। প্রভু, আমাদের চিন্তা করাই উচিত নয়, আমাদের চিন্তা করাই উচিত নয়। কাকা, আপনি কি করছেন? আমি এতদিন আপনাকে চিনতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করে দিন। উঠুন অক্রুর কাকা। না, ক্ষমা করে দিন। উঠুন অক্রুর কাকা, ক্ষমা করে দিন। উঠুন। অক্রুর কাকা, আমরা তো কেবল আপনার চিন্তা দূর করতে চেয়েছি। মহারাজ, জানু, বলো বলো, গোকুলের কিছু খবর পেলে? অভিনন্দন মহারাজ, অভিনন্দন। আমাদের চাল সফল হয়ে গেছে। একটু আগে গুপ্তচর এসে খবর দিয়েছে যে আজ ভোরেই কৃষ্ণকে সাথে নিয়ে অক্রুর রওনা হয়ে গেছে। সুন্দর, অতি সুন্দর। দেখো, পথের ওপর নজর রেখো, রাস্তায় কিছু এদিক ওদিক না হয়ে যায়। অক্রুরকে বিশ্বাস করা যায় না। আপনার সন্দেহ ঠিকই মহারাজ। এমন সংবাদও আছে যে অক্রুরের ঘোড়সওয়ারদের একটি দল রথের পেছনে পেছনে আসছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমাদের সেনার একটি ছোট দল জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে ওদের চারিদিক থেকে ঘিরে সাথে সাথে চলেছে। এখন মথুরা আসা ছাড়া ওদের কাছে কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। এমনকি আমরা গোকুলে ফিরে যাবার পথও পেছন থেকে বন্ধ করে দিয়েছি। উত্তম, অতি উত্তম। কতক্ষণে এসে যাবে? ওদের আজ সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাওয়া উচিত। মাছ জালের মধ্যে ফেসে গেছে জানুর, মাছ জালের মধ্যে ফেসে গেছে। শহরের মধ্যে প্রবেশ করতেই ও জীবন লীলা সমাপ্ত করে দেওয়া হোক। ক্ষমা করবেন মহারাজ, এমন করা বুদ্ধিমানের কাজ হবে না। কেন? এর কোনো কারণ আছে। কি কারণ হতে পারে? প্রথমত এই যে সারা শহরে এই খবর ছড়িয়ে গেছে যে অক্রুরের সাথে কৃষ্ণ মথুরায় আসছে উৎসব দেখতে। এখানে গোকুলের যে গয়লারা দুধ বেচতে আসে ওরা সব জায়গায় এই সংবাদ ছড়িয়ে দিয়েছে। আর কে জানে কি করে সকলে এই খবরও পেয়ে গেছে যে কৃষ্ণ নন্দর পুত্র নয়, বরং সেই দেবকীর অষ্টম পুত্র। ব্যাস, এই সংবাদ শুনতেই জনতার মধ্যে আবার নতুন উৎসাহ জেগে উঠেছে। উৎসাহ? কেমন উৎসাহ? সেই পুরনো ব্যাপার। যদি এ দেবকীর অষ্টম পুত্র হয় তবে এই তারুণহার যার প্রতীক্ষা ওরা কত বছর ধরে করছে। আবার সেই তারুণহার, তারুণহার, তারুণহার। যে তারুণহারের নাম নেয় তাদের জিভ কেটে দিতে পারো না তুমি? কাটতে পারি, তাদের সবার জিভ কাটতে পারি আমি। কিন্তু মহারাজ, আপনি এ ভুলবেন না, এই সময় আপনারই নিমন্ত্রণে অন্য কত প্রদেশের রাজা আর সর্দার এখানে এসেছেন। ওদের ছাড়াও অন্য রাজ্য থেকে এমন হাজার লোক এখানকার উৎসব দেখতে মথুরার বাজারে ঘুরে বেড়াচ্ছেন। ওরা সবাই থাকতে
তাদেরই চোখের সামনে আমরা মথুরাবাসীকে দমন কি করে করতে পারি? চারিদিকে এমন ভয়ঙ্কর বিশৃঙ্খলা শুরু হবে যে তাকে সামলানো অসম্ভব হবে। তবে তবে আমি আমার শত্রুকে কি করে মারতে পারবো চানু? কি করে মারতে পারবো? মহারাজ, একটু ধৈর্যের সঙ্গে কাজ করুন। এ উতলা হবার সময় নয়, ধৈর্যের সময়। ধৈর্যের। একটু চিন্তা করুন। আপনার পরম শত্রু এই সময়ে স্বয়ং হেঁটে আপনার জালে ফাঁসার জন্য আসছে। ওকে শান্তিতে ভেতরে আসতে দিন। ও আসতেই মথুরাবাসী ওকে দর্শন করার জন্য ঝাঁপিয়ে পড়বে। সবাইকে খুশি হতে দিন, সবাইকে ওর জয় জয়কার করতে দিন। জনতা ওর জয় জয়কার করবে, আর আমি পায়ের ওপর পা তুলে চুপচাপ এই তামাশা দেখতে থাকবো। না মহারাজ, চুপচাপ তামাশা দেখবেন না, বরং আপনার তরফ থেকেও আপনার মন্ত্রী ওকে এক রাজকুমারের মতোই স্বাগত জানাবে। ওকে আজকের রাত এক সুন্দর অতিথি গৃহে রাখা হোক, যেন তার উৎসাহ অল্পক্ষণের জন্য হয়। ওর এই প্রকার স্বাগত সৎকার হতে দেখে মথুরাবাসী শান্ত হয়ে যাবে আর চুপচাপ নিজের নিজের ঘরে চলে যাবে। তারপর 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 তো অনেক রাস্তা আছে মহারাজ। কৃষ্ণ